তুই ঢাকায় থাকছিস তার মা প্রত্যেকদিন প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ে বাসার জন্য ভালো থাকে দোয়া করত। আর সেই মারে কষ্ট দিলি, তুই বাড়ি ভাগ না করতে মারে কোনো শুনলি না, তুই বাড়ির মধ্যে একটা লোক ঢুকাইলি, তুই বাড়ির মধ্যে পাঁচিল দিলে, তুই এই দেয়াল তুই ভাগ করে যা, আমার মায়ের মুখটা কান কান হয়ে গেছে। তুই যা, আচ্ছা তুই যা, এই যা, যাতে বল, যাতে বল, যা যা, আমার বাড়ি তো দেখতে দেবো না, আমার বাড়িতে বল, তুই যা, তুই যা। আমি আমার ভাইজানের মতন কইতে চাই, আমার আম্মা তোমার জন্য মরছে, তুমি দায়ী। কোন করছো তুমি? আমার তুমি কোন করছো? তুমি না আমার কোনো কোনি আমার মুখ দেখতে দেবে না, আমি তুমি যাও, আমি আমি দেখতে দেবো না। ও মা, মা তো অনেক কোন করছে, আমার তোরা মাফ করে দে। আমি অনেক বড় পাপী, অনেক বড় অন্যায় করছি, আমি সবার সাথে অন্যায় করছি, আমি আমার মারে কষ্ট দিয়েছি, আমারে মাফ করে দে। আমি আমার মা থাকতে মায়ের মর্যাদা বুঝি নাই। ভাইজান তুমি ঠিকই কইছো, ছোটবেলায় এত আদর যত্ন করে আমাদেরকে বড় করছে, আর সেই আমি এত কষ্ট দিছি। আমার তো শাস্তি হওয়া দরকার, আমারে তোমরা শাস্তি দাও। আমি এই বাড়ি ভাগ করছি, আমার বাপের ভিটারে আমি ভাগ কইরা বাইরের মানুষ ঢুকাইছি। অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়, এই অন্যায়ের কোনো মাপ হয় না। আমারে তোমরা শাস্তি দাও, তারপরেও একটা বারের জন্য আমার মার মুখটা দেখতে দাও ভাইজান, একটা বার ভাইজান, একটা বার। বাবা শিবু, বাবা রে, তোর ভাবনা একটু ক, তোর দাদির মুখটা আমার একটু দেখাইতে ক। তোর দাদিরে খবর দিয়ে দিলে চিরজীবনের জন্য আমি তার হারাই ফেলবো, আমি আর কোনোদিন তার মুখ দেখতে পারবো না। একটা বার তুই তোর আব্বারে ক বাবা, আমারে যদি দেখতে না দেস তাহলে তোর দাদির সাথে আমারও কবরে ঢুকাই দে, আমার গলা টিপা বাইরা ফেল, আমার বাইরা ফেল, আমার বাইরা ফেল।